2011 সালে অর্পণ নামে এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে চারধামে যাওয়ার কথা চিন্তা করে। তার পরিবারে তার মাতা পিতা ও তার 15 বছরের একটি কন্যা সন্তান এবং তার স্ত্রী মৌমিতা ছিল। যদিও অর্পণ ঘুরতে তার পরিবারকে নিয়ে সুইজারল্যান্ড যেতেন, কিন্তু শেষে তিনি সিদ্ধান্ত নেন যে তাকে চারধাম যাত্রায় যাওয়া উচিত। আর এই সিদ্ধান্তই তার জীবনকে পুরোপুরিভাবে বদলে দেয়। এই ঘটনাটি এতটাই রোমহর্ষক যে এই কাহিনীটি শুনলে আপনার পা থেকে মাটি সরে যাবে। কিভাবে বাবা কেদারনাথ একজন স্ত্রীকে পুনর্জন্ম দিলেন, আর শুধু পুনর্জন্মই দিলেন না, তার স্বামীর সঙ্গে দেখা করিয়ে তাদের মিলনও করিয়ে দিলেন। এই সম্পূর্ণ ঘটনাটি দেখার পর আপনিও পুনর্জন্মের মতো কাহিনীকে বিশ্বাস করবেন। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওটির একটি অংশ স্কিপ করলে আপনি হয়তো আসল কাহিনীটি বুঝতে পারবেন না। আর বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টসে অবশ্যই লিখুন জয় বাবা কেদারনাথ। 2011 সালের আগস্ট মাসের ঘটনা, যখন অর্পণ ও তার পরিবার গঙ্গোত্রী ও যমুনাত্রী এবং বৈদ্রীনাথ ধাম দর্শন করে আসেন এবং এখন বাকি ছিল শুধুই কেদারনাথ। ওই সময় চারিদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আকাশে মেঘে ভরা, সূর্য একদমই দেখা যাচ্ছিল না। কিন্তু দেখতে দেখতে বৃষ্টির মাত্রা বাড়ছিল। তা সত্ত্বেও ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ ছিল। চারিদিকে হর হর মহাদেবের ধ্বনি শোনা যাচ্ছিল। মহাদেবের দর্শন করার জন্য অর্পণ ও তার পরিবারের সঙ্গে পায়ে হেঁটেই যাত্রা করছিলেন। আর যখন তারা উপরের দিকে এগোচ্ছিলেন, তখন তাদের মনে অদ্ভুত কিছু দোলা দিচ্ছিল। প্রকৃতির এমন অবস্থা দেখে তাদের মনে কুভাব ডাকছিল। এরই মধ্যে তার পাশেই মন্দাকিনী নদী দেখলেন। সেটি দেখে তারা আরও চিন্তাগ্রস্ত হয়ে গেলেন, কারণ মন্দাকিনী নদীর জলের প্রবাহ আগের তুলনায় তো অনেকটাই বেড়ে গিয়েছে, আর জলের স্তর বেড়ে যাওয়ায় তারা খুব ভয় পাচ্ছিলেন। কিন্তু বাবার দর্শন করা হেতু তারা বিষয়টির উপর আর জোর দিলেন না। কিন্তু 2টোর সময় হঠাৎ করেই ভয়ঙ্কর তীব্র শব্দ শুনতে পাওয়া যায়। এমন মনে হয় যে বড় কোনো বিস্ফোরণ হয়েছে। এই আওয়াজ আসলে ছিল কেদারনাথ মন্দিরের বাদল ফাটার, অর্থাৎ সেখানে এক ভীষণ বাজ পড়েছিল। কেদারনাথে সারা বছরে যা বৃষ্টি হতো তার 70% কেবল 18 ও 19 আগস্ট এই দুদিনের মধ্যে হয়। 18ই আগস্টের দিন অর্পণ তার পরিবারের সঙ্গে যাত্রা করেছিলেন। তখনই তারা দেখলেন যে নদীর জলস্তর ভয়ঙ্কর বৃষ্টির কারণে বেড়েই চলেছে। তিনি তার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আরও উঁচুতে উঠতে লাগলেন। তখনই তারা যা দেখলেন সেই দৃশ্য খুবই ভয়ানক ছিল। মন্দাকিনী নদী প্রচণ্ড প্রবাহে সব কিছু বয়ে নিয়ে যাচ্ছিল। বড় বড় গাছপালা, ছোটোখাটো হোটেল, এই সব কিছুকেই গ্রাস করছিল। এই জলস্রোত আর অনেক মানুষ এই বন্যায় ভেসে যাচ্ছিলেন। কিন্তু এখনও পর্যন্ত অর্পণের পরিবার সুরক্ষিত ছিল। তিনি তার পরিবারের সুরক্ষার জন্য একটি স্থান খুঁজলেন। অর্পণ একটি হোটেলে পরিবারের সঙ্গে আশ্রয় নিলেন। এবার অর্পণ একটু নিশ্চিন্ত ছিলেন, কারণ হোটেলটি অনেক উঁচুতে ছিল, তাই তিনি ভাবছিলেন সেখানে তারা সুরক্ষিত থাকবেন। কিন্তু যেভাবে রাত হচ্ছিল, বৃষ্টির মাত্রা ততই বাড়ছিল। আর এখন দেখতে দেখতে বন্যার জল হোটেল পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যার প্রভাব অর্পণ ও তার পরিবারের উপর পড়েছিল। যখন সকাল হলো, তখন অর্পণের মাতা পিতা হোটেলের ভিতরে একটি নিরাপদ জায়গায় আটকে ছিলেন। অর্পণের স্ত্রীও একটি গাছের কাছে আটকে ছিলেন। যখন তাদের জ্ঞান ফিরল, তখন সবার প্রথমে মৌমিতা তার বাচ্চাকে খুঁজতে শুরু করলেন। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তিনি তার বাচ্চাকে একটি মন্দিরের ভিতরে সুরক্ষিত জায়গায় দেখতে পেলেন। অর্পণের গোটা পরিবার সুরক্ষিত ছিল, কিন্তু অর্পণ কোথায় আছেন সে খোঁজ এখনও তার পরিবার পায়নি। চারিদিকে অনেক খোঁজাখুঁজি করার পরেও অর্পণকে খুঁজে পাওয়া গেল না। পরিবারের সবাই তখন কান্না করতে লাগলেন, কারণ সেখানে লাখ লাখ এমন লোক ছিলেন যারা তাদের আপনজনকে হারিয়ে ফেলেছেন, এবং এতে অনেক লোকের তো শরীর খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু অর্পণ ছিলেন তার পরিবারের মাথা, তাই পরিবারের একজন মুখ্য সদস্য হওয়া হেতু তিনি কিন্তু তার কর্তব্য খুব ভালোভাবে পালন করেছেন। তিনি তার পরিবারকে রক্ষা করতে পেরেছেন তার নিজের জীবনের বলিদান দিয়ে। কিছু সময় পর যখন বায়ুসেনা এই সম্পূর্ণ ঘটনাটি জানতে পারে, তখন রেস্কিউ অপারেশন শুরু হয় এবং ওই অঞ্চলে যতজন লোক ছিল তাদের সবাইকে 5 থেকে 10 দিনের মধ্যে হেলিকপ্টারের মাধ্যমে রেস্কিউ করা হয়। অর্পণের গোটা পরিবার সুরক্ষিত ছিল, কিন্তু এতদিন পরেও অর্পণের খোঁজ না পেয়ে তারা হাল ছেড়ে দিয়েছিল। তারা বুঝে গিয়েছিলেন যে তারা তাদের ছেলেকে এবং মৌমিতা তার স্বামীকে হারিয়ে ফেলেছেন। এরপর তারা পুনরায় তাদের শহর মুম্বাইয়ে ফিরে এলেন। সময় বয়ে যাচ্ছিল এবং মৌমিতা সময়ের সাথে সাথে তার বাচ্চাকে পড়াশোনা করিয়ে বড় করে তোলেন। প্রায় 12 বছর পর যখন মৌমিতার মেয়ে দীপশিখা 21 বছরের হয়, তখন তার ডাক্তারি পড়া চলছিল।
সে তার বন্ধুদের সঙ্গে কেদারনাথে ঘুরতে যাওয়ার কথা ভাবছিল। কিন্তু যখন মৌমিতা এই বিষয়ে জানতে পারল তখন তার মনে আঘাত লাগলো। তিনি আঁতকে উঠলেন। তিনি তখনই দীপশিখাকে কেদারনাথে যাওয়ার জন্য মানা করেন, কারণ তিনি 2011 সালের সেই ঘটনাকে এখনও পর্যন্ত ভুলতে পারেননি। কিন্তু এদিকে দীপশিখাও খুব জেদি ছিল। সে জেদের চোটে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তখন মৌমিতা নিরুপায় হয়ে তাকে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু তিনি এখানে একটি শর্ত রাখেন। তিনি বলেন যে তুমি কেদারনাথে তো যেতে পারো, তবে বন্ধুদের সঙ্গে নয়, তুমি আমার সাথে যাবে। যা শুনে দীপশিখা রাজিও হয়ে যায়। তারপর 1 মাস পর তারা কেদারনাথের জন্য রওনা হয়। ওই সময় এপ্রিল মাস চলছিল আর সালটা ছিল 2024। প্রায় 12 বছরেরও বেশি সময় পর তারা আবার সেই জায়গায় আসেন। অর্পণের স্ত্রী মৌমিতা যখন কেদারনাথে পৌঁছালেন তিনি তখন ফ্ল্যাশব্যাকে চলে গেলেন এবং সেই বন্যার দৃশ্য তার চোখের সামনে ভাসতে লাগলো। আর অর্পণের কথা স্মরণ করে তার চোখে জল চলে এলো। কিন্তু মৌমিতা নিজের মেয়ের ইচ্ছা পূরণের জন্য শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও তার মেয়েকে ভালো মতো কেদারনাথে বাবার দর্শন করালেন। কিন্তু তখনই সেখানে একটি বড় চমৎকার ঘটে, আর এই চমৎকারই পুনর্জন্মের ঘটনার সঙ্গে জড়িত আছে। মৌমিতা কেদারনাথে একটি বাচ্চাকে দেখতে পায়। সেই বাচ্চাটি সেখানে ফুল বিক্রি করছিল। বাচ্চাটির বয়স 11 থেকে 13 বছর হবে। কিন্তু সেই বাচ্চাটিকে যখনই মৌমিতা দেখলো তার হাবভাব বদলে গেল। মৌমিতার ওই বাচ্চাটিকে দেখে মনে হলো যেন সে তাকে অনেক বছর ধরে চেনে। মৌমিতা যখনই বাচ্চাটির কাছে গেল তখনই হঠাৎ করে ওই বাচ্চাটির মাথা ঘুরতে লাগলো আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে মৌমিতা তার প্রাথমিক চিকিৎসা করে, তার চোখে মুখে জলের ছিটে দিয়ে তার জ্ঞান ফেরায়। কিন্তু জ্ঞান ফেরার পর ওই বাচ্চাটি মৌমিতাকে যা বলল সেটি শুনলে আপনি চমকে উঠবেন। জ্ঞান ফিরেই বাচ্চাটি বলল, মৌমিতা তুমি ফিরে এসেছো। আমি গত 12 বছর ধরে তোমার জন্য অপেক্ষায় ছিলাম। আমি তোমার স্বামী অর্পণ, আর এটি আমার পুনর্জন্ম। ছোট বাচ্চাটির মুখে এমন কথা শুনে মৌমিতা ছিটকে যায়। সে প্রথমে এই সব জিনিসগুলোকে বিশ্বাসই করতে চাইছিল না। কিন্তু এই বাচ্চাটি কিভাবে জানলো যে আজ থেকে 12 বছর আগে অর্পণ পরিবারকে বাঁচাতে গিয়ে বানের জলে ভেসে গিয়েছিলেন? তখন সেখান দিয়ে যাচ্ছিলেন এক দিব্য স্বামী মহারাজ। স্বামী মহারাজ 2011 সালের বন্যা দেখেছেন। তিনি ওই দুজনের কাছে এলেন এবং নিজের সিদ্ধি বলে সব কিছু জেনে তিনি মৌমিতাকে বললেন, হে পুত্রী, আজ থেকে 12 বছর আগে বন্যায় তোমার স্বামীর মৃত্যু হয়েছিল। তখনই মহাদেবের কৃপাতে তোমার স্বামী পুনর্জন্ম কেদারনাথেই হয়েছিল। আর এই বাচ্চাটি পূর্বজন্মে তোমার স্বামী ছিল। আর আজকে এই বাচ্চাটির বয়স 13 বছর। এই সকল কথাগুলি শুনে মৌমিতা তখন ঝরঝর করে কেঁদে ফেললেন। তিনি এবার সত্যিটাকে মেনে নিলেন। তিনি মেনে নিলেন যে বাচ্চাটি পূর্বজন্মে তার স্বামী ছিলেন। মৌমিতা এবং দীপশিখা পুনরায় অর্পণকে খুঁজে পেলেন। তারপরে 12 বছরের বাচ্চাটিকে নিয়ে জানা যায় যে তার আসলে কেউ নেই। তার মা তাকে জন্ম দেওয়ার পরপরই এই পৃথিবী ছেড়ে চলে যায়, আর সে তার পিতাকে খুঁজে পায়নি। তখন মৌমিতা ওই বাচ্চাটিকে তার সাথে নিয়ে এলেন এবং তার যাবতীয় খরচপাতি মৌমিতা বহন করতেন। হতে পারে যে তিনি পূর্বজন্মে মৌমিতার স্বামী ছিলেন, কিন্তু এই জন্মেই বাচ্চাটিকে একটি শিশুর মতোই খেয়াল রাখতেন। মৌমিতা ছোট বাচ্চাটির সাথে যখন থাকতেন মনে হতো তার স্বামী তার কাছে আছে। এই ঘটনাটি কেদারনাথের অনেক পুনর্জন্মের মধ্যে একটি অন্যতম সত্য ঘটনা। এই ঘটনা অনেক নিউজ চ্যানেলে বলা হয়েছে। যে সমস্ত নাস্তিক মানুষেরা পুনর্জন্মের ঘটনা বিশ্বাস করে না তারা এই ভিডিওটি দেখার পর আজ থেকে বিশ্বাস করবে যে পুনর্জন্ম বলে সত্যি হয়। আর আমাদের হিন্দু সনাতন ধর্মের পুনর্জন্মের কাহিনীকে প্রাধান্য দেওয়া হয়েছে। হর হর মহাদেব।